আর এরই সঙ্গে আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরি। দেশের অপরাধ সংক্রান্ত আইনে আমূল বদল। একই সঙ্গে জানাই, নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার প্রয়োজনীয়তা কমলো, অর্থাৎ সশরীরে থানায় গিয়ে উপস্থিত হতে হবে এবং তারপরে অভিযোগ জানাতে পারবেন এমন বিষয়টা নয়। সুতরাং অনলাইনেও তারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন। ন্যায় সংহিতায় জনতার জন্য বৈপ্লবিক পরিবর্তন, অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে এবং এই সমস্ত বিষয়টা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। শোনাই। বাংলায় একটা রোগ আছে, এফআইআর না দায়ের করার রোগ, থানা ভাগের রোগ। আপনি যখনই কোনো থানায় যান, পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করে এটা বলে যে অপরাধটি তার থানা এলাকা বা জুরিসডিকশনের বাইরে। অনেক সময় আপনাকে বাধ্য করা হয় জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি দায়ের করে বাড়ি চলে যেতে। পুলিশ এটাও বলে বড়বাবু আসুক, মেজবাবু আসুক, তারপর অমুক দিনে আসুন এফআইআর দায়ের হবে, অমুক কাগজ নিয়ে আসুন এফআইআর দায়ের হবে। এই সমস্ত কিছুর সমাধান হিসেবে এবার ভারত সরকার এই নতুন আইনটি এনেছে। 1 জুলাই থেকে দেশের যে অপরাধ সংক্রান্ত আইন চালু হয়েছে তা আমূল পরিবর্তন হতে চলেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 173 নম্বর ধারায় বাড়ি বসেই এখন এফআইআর করতে পারবেন, অর্থাৎ দিল্লিতে বসে বর্ধমানের গলসি থানায় অভিযোগ দায়ের করতে পারবেন যে কেউ। আবার মচলন্দপুরে বসেও কাশ্মীরের কোনো থানায় আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো অপরাধের এফআইআর রেকর্ড করতে পারবেন যে কোনো ভারতীয়। নতুন আইনে শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি থানায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আর রইল না। অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে, একটি মেলের মাধ্যমে বা ফোনের মাধ্যমেও দায়ের করা যাবে। সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে যে কোনো ক্ষেত্রে। অবশ্যই কগনিজেবল অফেন্স বা যে কোনো আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগ এই জিরো এফআইআর এর মাধ্যমে দায়ের করা যাবে। পুলিশের দায়ের করা আপনার নির্দিষ্ট থানায় যে অভিযোগগুলো, সেটা পুলিশেরই দায় নির্দিষ্ট থানাতে পাঠিয়ে দেওয়ার, অর্থাৎ কেসটা ট্রান্সফার করবে পুলিশই, আপনাকে কোনো মাথায় ঘাম পায়ে ফেলতে হবে না, অর্থাৎ আপনাকে এটা ভাবতে হবে না আপনি ঠিক থানায় অভিযোগ করতে এলেন কি এলেন না। অনেক সময় এক থানা থেকে আরেক থানায় নির্যাতিতাকে ঘুরতে হয়, এই থানা থেকে ওই থানা যাও, ওই থানা থেকে এই থানা যাও, এই বলে বারবার ঘোরানো হয়। আবার অনেক সময় ভোট পরবর্তী হিংসার শিকার কেউ অন্য রাজ্যে পালিয়ে গেছেন, মার খাওয়ার ভয় কোনো এফআইআর হয় না। শাসক দলের হাতে অত্যাচারের ভয় এখন যে কোনো গ্রামে সন্ত্রাস সংগঠিত হলে আর ভয় পাওয়ার কারণ নেই। সেখানে না থেকেই না পৌঁছেই অন্য শহর অন্য রাজ্যে বসে এফআইআর দায়ের করতে পারবেন। অর্থাৎ ভাঙড়ে যদি আপনাকে কেউ মারে, আপনাকে তাড়িয়ে দেয়, আপনি দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ যে কোনো জায়গাতে বসে এফআইআরটি লজ করতে পারবেন। পুলিশের দায় এফআইআর গ্রহণ করার ও তার নির্দিষ্ট থানায় পৌঁছে দেওয়ার, অর্থাৎ উত্তরপ্রদেশের থানা ভাঙড়ের থানাকে যোগাযোগ করে এই এফআইআর হয়েছে সেই এফআইআরটি জানিয়ে দেবে। মাথায় রাখবেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ এফআইআর মানে কিন্তু পুলিশ বাধ্য এর তদন্ত করতে, আদালতে রিপোর্ট জমা দিতে। আপনার অধিকার আপনি নিজে জানুন, বাকিদের জানান। রিপাবলিক বাংলা আপনার পাশে আছে। আর এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য শুনুন। এই নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এ নিয়ে চর্চা হয়েছে এবং রাজ্যের সরকার সেক্ষেত্রে বিরোধিতা করেছে। রাজ্যের সরকারের অনীহা একটি কারণে, এই রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের সাথে একটা বিরোধিতামূলক অবস্থান নিয়ে চলে। মুখ্যমন্ত্রীর বিরোধিতা আসলে রাজনৈতিক সর্বস্ব বিরোধিতা। আইন কিংবা প্রকল্প সব ক্ষেত্রেই গরিব মানুষ কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত। আর শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো অবশ্যই শিলিগুড়ির দিকে। তার কারণ
ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, সেখানে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই ব্লকের জমি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক, এবং এই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন মূলত ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ, যেমনটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের জমি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক, এবং এই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। গ্রেফতার ব্লক সহ সভাপতি, গ্রেফতার করা হয়েছে ফুলবাড়ির ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামীকে। ফুলবাড়ির জমি কাণ্ডে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের জমি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক, এবং এই ঘটনার অন্যতম অভিযুক্ত ছিলেন ব্লক সহ সভাপতি। রণজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত জানাও রণজিৎ। গোস্বামীকে কিন্তু গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসওজি। দিল্লিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি থেকে তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে শিলিগুড়ি জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেট। সেখানে কিন্তু একাধিক জমি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে এবং একাধিক তৃণমূল নেতার নাম উঠে আসছে। গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক, সেই দেবাশিস প্রামাণিক ঘনিষ্ঠ গৌতম গোস্বামীকে কিন্তু দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যে তাকে শিলিগুড়ি নিয়ে আসা হচ্ছে এবং জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্র মারফত আমরা এই খবরটি পাচ্ছি। পাশাপাশি একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। শিলিগুড়ির বিভিন্ন থানাতে জমি সংক্রান্ত একাধিক মামলা রুজু করেছে পুলিশ। একদমই তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। ফুলবাড়ির ঘটনার দিকে নজর রেখেছিলাম, যেখানে জমিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে, এবং যেমনটা জানতে পারা যায় যে এই মূল অভিযুক্ত গৌতম দেব ঘনিষ্ঠ